হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। এখন যাচ্ছি আমরা পুজো বাড়িতে, সামনে নেমন্তন্ন আছে। মুস্কু আর আমি একদম রেডি হয়ে গেছি, মুস্কু দাঁড়িয়ে আছে আর বাইরে মিস্ত্রি দাদাদের কাজেটা তোমরা একদম শুনতে পারবে না। তো চলো তোমাদের একবার দেখে এসেছি। এই ঘরগুলোতে যে টাইলস লাগানোর পর ডেটো লাগানো হয়, সেটা রাজমিস্ত্রি দাদারা করছে এখানে সিঁড়ি ফিনিশিং। আর আমি সকাল সকাল উঠতেই আর কি মিস্ত্রি দাদারা চলে এসছে, তাই এই কাজগুলো জোর কদমে চলছে। আর রান্নাঘরে টাইলসটা কালকে বসাতে পারিনি, তার জন্য আজকে বসাচ্ছে। তো সবটা মিলিয়ে এখানে কাজ চলতে থাকুক, আর আমি ঝট করে একটু প্রসাদটা খেয়ে আসি। আজ হচ্ছে সানডে, ভিডিও এডিট করার টাইম একদমই পাচ্ছি না, তাই ভিডিওগুলো না একদিন পর পর তোমাদের কাছে পৌঁছে যাচ্ছি। আর মেয়েকে নিয়ে তো আমি কিছুতেই পারছি না, ও এখানে পড়ে যাচ্ছে সেখানে পড়ে যাচ্ছে। ওকে বারবার বলা হচ্ছে বাবা দৌড়ে এখন বাইরে বের হয়েও না, কিন্তু ও তো কিছুতেই শোনার কথা, মানে শোনার পাত্রী নয়। এখন ঘড়িতেই 11:30টার কাছাকাছি বেজে যাচ্ছে, আর আমি এখন যাব মেয়েকে নিয়ে একটু প্রসাদ খেতে। ওর যাওয়ার কথা ছিল ওর পাপার, কিন্তু ঘুম থেকে উঠে অনেক কাজ করলো, গাছে জল দিল। তাই গাছের পরিচর্যার সাথে সাথে আবার ওয়ালগুলোতেও জল দিল, যেগুলো কালকে কাজ হয়েছিল। সবটা মিলিয়ে আর কি ও এখন কিছুই খাবে না, ও গিয়ে বাইরে পরোটা খেয়ে নিবে। আর মা আসতে পারছে না, ঘরটা একদমই ফাঁকা থাকবে, আর আমরা কাজ করছে ঘর তালা মেরে বেরিয়ে পড়বো, এটা ওটা জিনিস দরকার হয়, দিতে হয়। তাই মা আসতে পারলো না, আমি মেয়েকে নিয়ে চলে এলাম কাকুদের বাড়িতে। তো কাকুদের বাড়িতে এখন যাচ্ছি। দেখো 3 তলায় মন্দির, এখানে মায়ের পুজো হয়েছে। এখন আমরা বসে গেছি এখানে প্রসাদ খেতে। তো এখানে ভোগ খেতে বসে পড়লাম। কাকিমা অবশ্য প্রত্যেক বছর প্রসাদ গ্রহণ করার পরে বাড়িতে যে আসে না আর কি, যেরকম আমার বর কখন আসতে পারে না বা মা কখন আসতে না পারে, তার জন্য প্রসাদ দিয়ে দেয়। তো প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম। এসে দেখি মা একটা কাণ্ডই করে দিয়েছে। মা করেছে যে ফ্রিজে ডাল ছিল, সেই ডালের মধ্যেই না দেখে দুধ দিয়ে দিচ্ছে, মানে দুধওয়ালা দুধ দিয়ে গেছে, সেই দুধটা ঢেলে দিয়েছে, ব্যাস। তো আমি ঘরে ঢুকতে ঢুকতে দেখি মা ভীষণ টেনশন করছে। তো মাকে বললাম যে টেনশন করো না। আর এখানে দিদিভাই দিয়ে দিল, বললো রান্নাবান্না আজকে করতেই হবে না। তো দিদিভাই দিয়ে দিয়েছে লাউ দিয়ে, মাছের মাথা দিয়ে, আর দিয়েছে এখানে দেশি মুরগির ঝোল। আর এই যে দেখো ডালটার মধ্যে মা এখানে দিয়ে দিয়েছে দুধ, ব্যাস। এবার দুধ আর ডাল এটা কি কোনো কাজেই লাগবে না, এটাকে দিতে হবে ফেলে। তো মা আসলে ভীষণ টেনশনে আছে, এত লোকজন কাজ করছে, আজকে প্রায় 8জন মতো মিস্ত্রি কাজ করছিল এই টাইমটাতে, তারপরে 2জন চলে গেছিলো অর্ধেকে। তো এতগুলো লোক কাজ করছে, এটা ওটা জিনিস দিতে হয়, দেখতে হয়, তো মার ভীষণ টেনশন হচ্ছিল। তার জন্যে মা এরকম ওলটপালট কাজ করে ফেলেছে, না দেখতে পেরে। তো আমি বললাম কোনো ব্যাপার না, বাদ দাও, এটা ফেলে দিলেই হয়ে যাবে। তো এরকম হয়, আমি যখন ঘরে থাকি আমারও ঠিক এই লেভেলেরই টেনশন হয়। তো এখন এই দুপুর বাজছে তোমার 3টের কাছাকাছি, ওর পাপা চলে এসছে ঘরে। তো এখন দেখো এই ঘরে যে সিঁড়িটা হচ্ছে সেটা লাগানো হচ্ছে, যেটা সকাল থেকে কাজ হচ্ছিল, ডেটোর কাজ, সেটা কমপ্লিট করে এখন এই সিঁড়িটা ফাইনাল করবে। তারপরেও কাজ আছে, সামনেটা একটু পাথর বসবে, সেই কাজটা পরের দিন হবে না, তাই দাদারা বলছে যে এখন ওনারা চলে যাবে কিছুক্ষণের মধ্যে। তো এই 3:30, তো 4টের মধ্যে ওরা চলে গেছিলো, কারণ কাজ এখন আর হচ্ছে না, এখন আর কিছু নেই সব কাজ করার। রান্নাঘরে অল্প একটু কাজ আছে, সামনেরটা পাথর বসানোর কাজটা আছে, সেটা আরেকটা আছে হোয়াইট সিমেন্ট দিয়ে একটা কাজ থাকবে, সেটা আছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজছে এই সন্ধে সন্ধে পার হয়ে গেছে। আমি আসলে রেডি হতে একটু দেরি করে দিলাম। আমি যাচ্ছি একটু দোকানে, যেহেতু কিচেনের কাজ চলছে, তার জন্য সিঙ্কটা কী সাইজের আসবে সেটা সিলেক্ট করতে আমি যাচ্ছি। প্লাস গ্রেনাইটটা, যেটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, তো গ্রেনাইটটা কী কালারের হবে আর গ্রেনাইটটা কীরকম হবে সেটাও আমি একটু দেখে নেব, তার জন্যই যাচ্ছি। আর মূলত তো সিঙ্কটাই নিয়ে আসতে হবে, যেহেতু আজকে টাইলসগুলো বসে গেছে রান্নাঘরে, কালকে সেই টাইলসের কালকে অথবা পরশু দিন তারা গ্রেনাইট বসিয়ে দিবে, তার আগে আমি সিঙ্কটাকে বসিয়ে দেবো, মানে সিঙ্কটা হবে ভেতরে, তার জন্য আমাকে সিঙ্কটা নিয়ে এসে রেডি রাখতে হবে। ঠিক নেই কোনো, মিস্ত্রি দাদারা কালকে সকালে আসবে, অল্প একটু কাজ আছে তারা করবে, কিন্তু সেখানে আমার ফোন এসে গেছে, আসলে ওর পাপা ওয়েট করছে, দাঁড়াও 1 মিনিট, ফোনটা রিসিভ করছি।
তো বন্ধুরা চলো, দেরি হয়ে গেছে, আমি এখন যাচ্ছি। আর যে সিঙ্কটা আছে সেটার মাপ আমাকে নিয়ে নিতে বললো, মাপ নিয়ে যাচ্ছি। দোকানদারের ওখানে বলতে হবে, প্লাস তারা কি বলবে, কি সাজেস্ট হবে সেগুলো আমি জানি না। পারলে অল্প একটু ক্যামেরা করবো। তো চলো, আমি ভীষণ টেনশনে আছি, তাই হাসতে পারছি না, ভীষণ চাপ হয়ে গেছে যে জিনিসটা লাগানোর পরে যাতে আফসোস না হয়, আমার কথা হচ্ছে সেটা। আর এখানে এই 2-3টা ঘরেই টাইলস বসে গেছে, এই ঘরের কাজটা একটু বাকি আছে রান্নাঘরে। তো সেটা আমি একবারে সব কিছু ফাইনাল লুক দেখাবো, তাই ভালো করে দেখাতে পারছি না। আমি এখন যাই, মানে বুঝতে পারছো, আমার এখন ভীষণ পরিস্থিতি খারাপ হয়ে গেছে। আমি আগে যাই, মাপটা দিয়ে নিই, দেন এসে দোকানে কি নিলাম না নিলাম পরে অবশ্যই জানিয়ে দেবো। বেরিয়ে পড়ছি আমি। ভালো আছিস? এই তো চলছে। পাথর লাগে, দেখো গ্রানাইটটা পরে দেখো, এই যে ইয়েলো, এটাই তো মনের কথাই তো বললাম মনে আমি। একটা ইয়েলো আছে আর একটা হ্যাঁ, ওই গ্রিনটা আর রেডটা একটু দেখবো। সিঙ্কটা নেওয়া হয়ে গেছে আর গ্রানাইটটা দেখতে চলে এসেছি। যে এই কালারটা নিয়ে আমার একটু প্রবলেম হচ্ছিল, ফাইনালি এসে এখানে এই কালারটা পেয়েছি, যেটা আমার পছন্দ হয়েছে। যেটা আমরা সিলেক্ট করেছি সেটা এই মুহূর্তে তোমাদেরকে বলছি না, সেটা হবে যখন রান্নাঘরে লাগাবো, সেইটা ফাইনাল লুকটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি এখানে একটু নতুনত্ব গ্রানাইট খুঁজছি, আসলে কোয়ালিটি ওনাদের কাছে খুব ভালো ছিল, ভ্যারাইটি অনেক ছিল। তো আমাদের যেটা মূলত পছন্দ সেই গ্রানাইটটা আমরা এসে এই দোকানে পেয়ে গেছি। 2-3টা দোকান ঢোকার পরে, ঘোরার পরে এই দোকানটাতে এসে আমার পছন্দ হলো। তো যেহেতু টাইলস মিস্ত্রি 2-3 দিন কাজ করবে না বলে গেছে, তার জন্য যখন কাজ শুরু হবে তখন গ্রানাইটটা নিয়ে যাওয়া যাবে। আমরা দেখে গেলাম ডিজাইনটা, কালার পছন্দ করে গেলাম, সবটাই মোটামুটি ঠিক হয়ে গেল। তুমি নাচতেছো কেন? গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আমরা একদম এখানে হাজির। এ বাবা, জল তো, জলের মধ্যে দাঁড়িয়ে আছি। বন্ধুরা ফাইনালি ঘরগুলোতে টাইলস বসে গেছে, সকালবেলা আমরা জল দিচ্ছি আর আনন্দে শুধু নিচে বেড়াচ্ছি। শুধু বর নাচানাচি করছে, সেটা দিয়ে শুরু করলাম, আসলে তো নিচে বেড়াচ্ছি আমি। তো এইটা হচ্ছে আমাদের ঘরের ফাইনাল লুক। এই টাইলসটা আমি তোমাদেরকে আগে দেখাইনি, তো এই টাইলসটা সিলেক্ট করা হয়েছে। আর ঘরে তো এক কোট মাত্র রং করা হয়েছে, হোয়াইট পলিশটা, তারপরে তো ফাইনাল রং আছে, ফাইনাল টাচ হবে। আর এইখানে কিন্তু যে মেঝেটা তোমরা দেখতে পাচ্ছ, ফ্লোরটাতে প্রচুর ধুলোবালি নোংরা, তার জন্য বোঝা যাচ্ছে না যে এই টাইলসের ডিজাইনটা। কিন্তু এটা ভীষণ মানে আমরা লাগানোর পরে ভীষণ হ্যাপি হয়ে গেছি। এটা আমাদের পছন্দ ছিল হোয়াইটের উপর থিম রাখা, তো হোয়াইটের উপর আমরা রেখে দিয়েছি। আমাদের হচ্ছে বেডরুমটা হোয়াইট হয়েছে, আর কিচেনটাও এটা হয়েছে, আর যে আরেকটা রুম করা হয়েছে সেটাও এই ম্যাট টাইলসটা হয়েছে। তো এখানের সেলফটা খুলে দেওয়া হয়ে গেছে, যেদিন লাগালো পরপর 3 দিন কাজ হয়ে গেল টাইলসের, তারপরে আরও 2 দিন করলেই হয়ে যাবে। ওদের ফিনিশিংগুলো আসবে তারা। তো যেহেতু আমি 2-3 দিন ছুটি পেয়েছি, তার জন্য রান্নাঘরে
এখানে সেলফটাতে সিঙ্কটা বসিয়ে নেব। যে প্লাম্বারকে আর কি ফোন করা হয়েছে, তো তারা আসবে, তারা এসে সিঙ্কটাকে বসিয়ে দিয়ে যাবে। তো আমাদের যে পাইপলাইনের কাজগুলো হবে সেই মিস্ত্রিদেরকেই আগে ভাগে ডাকা হয়েছে, তারা এসে এইটা বসিয়ে দিয়ে যাবে। আর কিছু মানে দেওয়ালগুলোতে কিছু ফুটো করতে হবে, যেখানে জলের লাইন হবে সেগুলোকে করে নেবে। তাহলে যে টাইলস বসার পরে সেই জায়গাটা দেখতে খারাপ লাগবে যদি ভাঙা হয়, তাই যে ভাঙা বা ফুটোফুটির কাজগুলো সেগুলো আগে করে নেওয়া হচ্ছে। রান্নাঘরে মোটামুটি টাইলস বসে গেছে, কিন্তু যেটা সেলফ হয়েছে সেলফটার ভেতরে টাইলসগুলো বাকি আছে, সেগুলো একটু অন্যরকম ডিজাইনে করা হবে, তার জন্য ওটাকে রাখা হয়েছে কাজটা। আর সামনে পাথরের কাজটা হবে নেক্সট, মানে পরের দিন। তো এই অবধি আর কি আপডেট তোমাদের সাথে সকাল সকাল দেখিয়ে দিলাম, আর আমিও ভীষণ হ্যাপি। আর তোমাদেরকে একটু একটু জিনিস আমি বলেই দিচ্ছি, কারণ জানি না পরে হয়তো গৃহপ্রবেশের ফাইনাল লুকটা যখন আমি দেখাবো বা ঘরটা কমপ্লিট হওয়ার পর দেখাবো, তখন এই ছোটো ছোটো কথাগুলো আর ভুলেই যাব। তো এই যে মাথার উপরে আমার তারটা ঝুলতে পারছে, এই তারটা থাকবে না, ক্যান্সেল হয়ে গেছে ওই ঘরগুলোতে, এই তারটা কেটে দেওয়া হবে। আর এই রুমটাতে অন্য একটা ডিজাইন করা হবে। তো যা হোক, এটা পরেই হবে। তো আমি তো ভীষণ হ্যাপি ভিতর থেকে, এতটাই খুশি যে খুশিতে আমি আত্মহারা হয়ে গেছি। ফাইনালি আমার নিউ ঘর একদম কমপ্লিট। হুটোপাটা কাজ যখন দেখলাম যে টাইলস মিস্ত্রি আসছে না, তখন ডিশের জন্য লোক ডাকা হলো। ডিশের যে সমস্ত কিছু সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, সেগুলো নিয়ে এসে ঘরে রাখা হয়েছে। আমাদের ঘর এখন হচ্ছে মোটামুটি গোদাম ঘরের মতো হয়ে গেছে, যে এখন কোথায় কি রাখছি তোমরা প্লিজ ইগনোর করো, কোথায় যে কি আমি রাখা এই যে দেখো কালকে এই সিঙ্কটা নিয়ে এসেছি। এখানে দেখো ডিশের জন্য সব এখানে এনে রেখে দিয়েছে, এই যে তার এই সমস্ত কিছু সব, এই যে ডিশের জন্য এগুলো নিয়ে এসছে, ডিশ লাগাতে হবে, ক্যাবেল কেটে দিচ্ছি, ডিশ লাগানো হবে, এগুলো এখানে এনে রেখেছি। আর কাপড় জামার তো কোনো অন্ত নেই, কাপড় জামা যে কোথায় 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 আমি রেখে দিচ্ছি। মা ওখানে গিয়ে দাঁড়িয়েছে। সকালে উঠে জাস্ট শুধু একটু ফ্রেশ হয়ে নিয়ে নাইটিটা চেঞ্জ করেছি, আর কোনো কিছু চা খাওয়ার ধান্দা নেই, ব্রেকফাস্ট করার ধান্দা নেই, ব্রাশ করে নিই, কোনো কিছু করিনি, খালি জাস্ট ঘরের কোথায় কি হচ্ছে, কোথায় কি লাগানো হচ্ছে, কোথায় জল দেওয়া হচ্ছে, সকাল থেকে দুজনে মিলে এই কাজ করে যাচ্ছি। সাথে মাও ঘুম থেকে উঠে, মার কিন্তু রোজই চা লাগে, বাট মা আজকে রোজ চা খাওয়াটা নিজেও ভুলে গেছে। বললে না, এই জায়গাগুলোতে 3 কোণা করে করে, তাহলে ওই যে সাবানের বাটি ঠাটি রাখা যাবে, তাহলে এই জায়গাটা নোংরা কম হবে, আর এটাতে সিঙ্কের জায়গাটা, তাই না? হ্যাঁ, এখানে কাটবে। আর এই জায়গাটাতে তো আমার হচ্ছে এখানে ইনডোর প্ল্যান হবে, এখানে হ্যাঁ এগুলো তো টাইলস হবে, এখানে জানলাটা হবে না, এখানে আমি হচ্ছে ছোটো ছোটো গাছগুলো রাখবো। স্বপ্নের রান্নাঘর, আমার অবস্থা দেখো, আমি হয়ে গেছি পেটি। ঘরগুলো দেখতেও ভীষণ ভালো লাগে। এটা আমার ওই ঘরের ফ্লোরে। এখনই প্লাম্বার আসবে, তো এই জায়গাটা ঠিকঠাক করার জন্য বলা হলো, যে সিঙ্কের জায়গাটাকে এটা এই জায়গাটাতে কেটে একটু বসাতে হবে, অনেক বড় নিয়ে আসা হয়েছে। যারা ঘর করছো তারাই একমাত্র বুঝতে পারবে, যারা ঘর করছে আর কি। ঘুম থেকে উঠে আমাদের খালি প্ল্যানিং হয়, এখানে এটা লাগানো হবে, এখানে এটা লাগানো হবে, এখানে সেটা করা হবে, আর আদারওয়াইজ কোনো কথা নেই। কারো দিকে তাকাবার টাইম নেই, ভালো মন্দ খাওয়া দাওয়া সব ভুলে গেছি। তো দেখো অবস্থা আমার, শুকনো রুটি বেগুন ভাজা পোস্ট দিয়ে হচ্ছে ব্রেকফাস্ট আমার। তাও কটার সময় জানো? 11:30টার সময়। কারণ 11:30টার সময় এটা করছি, তার আগে আমার এই ঘরের টুকিটাকি জিনিস কিছু দেখাশোনা করতে, কোথায় কি লাগাবো, প্ল্যানিংই হয়ে যাচ্ছে। যা হোক গাইস, প্ল্যানিং করলে হবে না, পেটকেও বোঝ দিতে হবে। চলে এলাম এখানে, লাঞ্চ কমপ্লিট করতে হবে। তো মা মেয়েকে পড়াচ্ছে, একটু সকাল সকাল পড়তে বসাতে হবে। তো সকালটা তো এখন পুরো দুপুর হতে যাচ্ছে। তো মেয়ে এখানে বায়নাঘাটি করছে, মার সাথে পড়াশোনা করছে, আর আমি এখন আলু পটলের তরকারি আর আলু তিতা করলা ভাজা, উচ্ছে ভাজা, এটা দিয়েই আমাদের লাঞ্চ করার চেষ্টা করছি। আর কিছু করব না। মাকে বলছি, মা আলু পটলের ডালনা করে দিই, ব্যাস তাহলেই হয়ে যাবে। বলে হ্যাঁ হয়ে যাবে। তো দেখো এখন ঘড়িতে বাজছে এই 12:05-10, এই টাইমে চলে এলো প্লাম্বার। উনি এখন কাজ করে দেবে। এখানে সিঙ্কটা বসানো হবে, তাই সিঙ্কের জায়গাটা একটু কাটতে হবে বলল। যে এক্স্যাক্টলি মাপটা তো করা যায় না, তো দোকানদার একটু বড় দিয়ে দিয়েছে, আর সেটা ফেরত না দিয়ে এখন এখানে সেট হবে কি না আমি বলছি। তো বলছে হ্যাঁ হবে বৌদি, অল্প একটু কেটে দিলেই হয়ে যাবে। তো ফাইনালি এই সিঙ্কটা নিয়ে আসা হয়েছে। তোমাদেরকে তো তখন দোকানদার অনেকগুলো সিঙ্ক দেখাচ্ছিলো, দেখাতেই পারিনি সেখানে। আর হয় না, রাস্তায় গেলে কি বলো তো, খুলে খুলে দেখানোও যায় না, তাই বাড়িতে এসে দেখাতে হয়। তো রাত্রেবেলা
সকালবেলায় নিয়ে এসেছি, এই ব্লগেই আছে, তোমরা দেখেইছো। তাই নেক্সট মর্নিংয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন সেট করার পর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো পুরোপুরি সেট হয়ে গেছে, এটার উপর দিয়ে গ্রানাইটটা বসে যাবে, তাহলে জিনিসটার ফিনিশিং খুব ভালো হবে। আর এটাই তো আমরা চাইছিলাম যে ফিনিশিং যাতে হয়, তার জন্য কোনো কিছুতে যাতে ত্রুটি না হয়। তো আর এখানে যেখানে পাইপটা যাবে সিঙ্কে সেটাও ফুটো করে দিয়েছে, কারণ এগুলোতেও টাইলস বসে যাবে। তো এই কাজগুলো আপাতত বন্ধ আছে, তোমাদেরকে জানিয়ে দিয়েছি, কাল পরশুর মধ্যে কাজ আবারও শুরু হয়ে যাবে। তো এই চলছে আমার সকাল থেকে, রান্না বান্না আমার একদম তুঙ্গে উঠে গেছে, কিন্তু তবু আমার ঘরের কাজে যাতে কোনো রকম কোনো ত্রুটি না হয়, এটাই হচ্ছে সব সময় কামনা চলছে। তো চলো এখন যাব রান্নাঘরে। আর মেয়ে দেখো আমার সাথে আনন্দে সেও নাচতে চলে এসছে। নতুন ঘরে সে নাচবে না তা হতে পারে? মা বাবা ঠাম্মা সবাই নেচে নিয়েছে, এবার মেয়ে এখানে ব্যাস দেখো এই ঘরটা দেখো এখন ও পাপা ধুয়ে দিয়ে গেল, এখন কত ভালো লাগছে। তখন প্রচুর বালি ছিল, কারণ আমরা এই যখন বাইরের জুতোগুলো পরে পরে ঢুকছি, তো ঘরগুলো পুরো কাদা কাদা হয়ে যাচ্ছে। দেখো মুস্কুকে এখানে ও এখন আনন্দে আত্মরা হয়ে যেন পাখির মতো ডানা মেলে ঘুরছে। তো এই হচ্ছে আমার বেডরুম, সেজে উঠছে অল্প অল্প করে, আর সাজিয়ে উঠাতে পারবো আমি যখন দেখাবো হোম ট্যুরটা। তো এখনও দেখানো পসিবল না, আর এখন তো সম্ভবই না, জানি না সেটা বছরও লাগতে পারে। পুরো ফুলফিল আমি একদম সুন্দর সুন্দর করে টুকি টুকি অল্প অল্প জিনিস দিয়ে সাজাবো তারপরে। ওই জন্যই তো ঠান্ডাটা লাগছে, মেয়ের আবার লেগে গেছে ঠান্ডা। আমি এখানে রান্নাবান্না মোটামুটি একটু বসিয়ে দিয়েছি। হচ্ছে এখানে আলু পটলের ডালনা, এই যে আলু বয়েল বসে গেছে, পটলগুলো ভাজা হয়ে গেছে, অনেকক্ষণ থেকে পটলগুলো ভাজা হচ্ছে। এটা বেরিয়ে যাক, এটা নামিয়ে রাখবো। একটু মানকুচু নিয়ে এসেছিলাম, মানকুচুটা সর্ষে দিয়ে বাটা করব, তাই সর্ষেটা একটু পেস্ট করে নেব। আর এখানে আছে আলু তিতা করলা ভাজা, ব্যাস আলু তিতা করলা ভাজা, এই দিয়ে আমাদের লাকড়ি করতে হবে। তো বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই রাখছি, টাটা, দেখা হচ্ছে নিউ ব্লগে। সবাই খুব ভালো থেকো, কারণ ভিডিওটা এডিট করতে হবে। আর এখন না অল্প অল্প ছোটো ছোটো ভিডিও করার চেষ্টা করছি, যাতে প্রত্যেকদিনে অল্প অল্প করে আপডেট দিতে পারি। আজকে কি বার? আজকে সোমবার ছিল। তো চলো টাটা।